আসসালামু আলাইকুম। আবারও একটা এমপ্লিফায়ারের অর্ডার পেলাম, 4 ট্রানজিস্টারের এমপ্লিফায়ার। তো এই এমপ্লিফায়ারে কি কি পার্টস লাগে, তো দেখেন আমি কি কি পার্টস নিয়েছি এমপ্লিফায়ার তৈরি করার জন্য। সম্পূর্ণ পার্টস একে একে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, প্রথমত এই ধরনের একটা বোর্ড লাগবে, 4 ট্রানজিস্টারের বোর্ড, মেইন বোর্ড, এটা সার্কিট বোর্ড, এটা লাগবে। এটা আমি নিছি, এটা খুব ভালো মানের, 2020-এর তৈরি। আর লাগবে এই ধরনের হিটসিং, যেটা এইভাবে বসবে ট্রানজিস্টার ঠান্ডা রাখার জন্য। হিটসিং লাগবে একটা। আর লাগবে এই বেস্টন বোর্ড, 4 ভলিউম আলা বেস্টন বোর্ড। এই যে এই বেস্টন বোর্ডটা আমি নিছি এই এমপ্লিফায়ারের জন্য, 4 ভলিউমে। এটা এর সঙ্গে ম্যাচিং হয়, এই জন্য লাগবে এই ধরনের একটা বোর্ড। এটা ফিল্টারিং করার জন্য, ক্যাপাসিটার আটকানোর জন্য বোর্ড, এটা লাগবে। আর লাগবে এই ধরনের ক্যাপাসিটার, 47 ইউপের 63 ভোল্ট। এই ধরনের ক্যাপাসিটার আমি 4টা নিয়েছি, দেখেন 4টা নিয়েছি, 4টা নিয়েছি আমি। আর লাগবে এই ধরনের একটা ডায়েট লাগবে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, 1580। এই ধরনের একটা ডায়েট লাগবে ক্যাপাসিটার ফিল্টারিং করার জন্য। আর লাগবে একটা ইকো সার্কিট, এটা ইকো সার্কিট কথা বলার জন্য। এটা এই এমপ্লিফায়ারে যেহেতু সিস্টেম করা আছে সেই অনুযায়ী আমি মাল কিনছি। এটা লাগবে। লাগবে একটা কুলিং ফ্যান লাগবে একটা। এটা হিটসিং, ট্রানজিস্টার হিটসিং গরম হলে ঠান্ডা রাখার জন্য এটা লাগবে। আর লাগবে একটা স্পিকার আউটপুটের জন্য মাইক ট্যাগ লাগবে একটা। আর এই এমপ্লিফায়ারের জন্য আমি যে জিনিস ট্রানজিস্টারটা নিয়েছি দেখেন, সেই ট্রানজিস্টারটা দেখেন, মূলত সাউন্ড এটার উপরে নির্ভর করবে, এটার উপর ভোল্টেজ নির্ভর করবে। 2SA 1943, এগুলো অরিজিনাল। দেখতেই বুঝতে পারতেছেন অরিজিনাল এগুলো। আমি 4টা নিয়েছি, দুটো করে 4টা নিয়েছি এই এমপ্লিফায়ারের জন্য, 4টা নিয়েছি। লাগবে একটা সুইচ, যেটা মেন পাওয়ারের জন্য, এই সুইচটা লাগবে। আর এটা ফিউজ হোল্ডার, এটা লাগবে। এমপ্লিফায়ারে কোনো সমস্যা হলে এখানে ফিউজ থাকবে, ফিউজ কেটে যাবে, এটা মেন এসির সঙ্গে থাকবে। আর লাগবে এই ধরনের একটা সুইচ, এটা ইকোর জন্য, ইকো সার্কিটের জন্য। এটা আমি সুইচ করব, যেহেতু এখানে সিস্টেম করা আছে, দেখেন সিস্টেম করা আছে লাগানোর জন্য, এটা লাগাবো। আর লাগবে একটা লেভেল সার্কিট, এই যে এখানে লেভেল সার্কিট লাগবে, যেটা মিউজিকের তালে তালে লাফাবে। এই ইকো সার্কিটটা আমি নিয়েছি। আর ব্লুটুথ সার্কিট একটা লাগবে, ইউএসবির, এখানে ব্লুটুথ এটাও লাগবে। তো এগুলো মাল হলে আমার একটা এই 4 ট্রানজিস্টার এমপ্লিফায়ার ফুল কমপ্লিট করতে পারবো। আর লাগবে যেটা মেন আকর্ষণ, সেটা হলো ট্রান্সফর্মার। দেখেন এই এমপ্লিফায়ারের জন্য আমি এই ট্রান্সফর্মারটা ব্যবহার করবো। এটা 35-035 7 অ্যাম্পিয়ারের। দেখেন এখানে নিচে 12-0-12 করা আছে, যেহেতু আমি এক্সট্রা কোনো ট্রান্সফর্মার লাগাবো না, এই জন্য 12-0-12 করছি এটা এই ট্রান্সফর্মারের মধ্যে। এটা এসি, এই ট্রান্সফর্মারটা আমি এই এমপ্লিফায়ারে ব্যবহার করবো। তাহলে দেখতে পারলেন একটা এমপ্লিফায়ারের জন্য কয়টা আইটেমের পাস লাগে, এবং তাহলে কমপ্লিট হয়ে যাচ্ছে আমার একটা 4 ট্রানজিস্টার এমপ্লিফায়ার। আর এমপ্লিফায়ারে যে এসি কর্ডটা ব্যবহার করবো, সেই এসি কর্ডটা আমি দেখেন তৈরি করে নিছি, তার কিনে তৈরি করে নিছি। যেহেতু যেগুলো এসি কর্ড কিনতে পাওয়া যায়, এগুলো আমাদের কাছে এসি কর্ডে গ্যাস থাকে না, তারে গ্যাস থাকে না, তো আমি এটা তৈরি করে নিছি। হোল্ডার টুপিন আমি কিনছি, তার কিনছি, কিনে এটা আমি তৈরি করে নিছি। এগুলো অনেক লাস্টিং করে এবং ভালো তার দিয়ে করা, বহুদিন চলে যাবে। তো এই এমপ্লিফায়ার তৈরি করার আমি ভিডিও ছাড়বো, ফুল ভিডিও আপনারা দেখবেন আশা করি।
তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।